ফ্রেন্ড, এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। গরমের মধ্যে যত সকালে রান্না করতে পারবো ততই ভালো। আর সকালবেলা মানে খুব পুরনো একটা নরম নাইটি পরে নিয়েছি, এত গরম পড়েছে মানে ভালো নাইটি পরা যাচ্ছে না, গরম লাগছে। তা যাই হোক, এখানে রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে তো থালা বাসন ঋতুগুলো মেজে দিয়ে চলে গেছে, আর চলে যায়নি, এখনও বাড়িতে আছে, ওই যে ময়লার গাড়িও এসছে। তা ভাত বসিয়েছি, ভাত ফেনিয়ে গেছে। এখন হচ্ছে কি রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ডাল সেদ্ধ রেখে দিয়েছি একটু, এই কুলেখাড়া শাকটা দিয়ে ডালটা দিয়ে করব। আর এখানে নিয়ে এসছে ছোট মাছ, তা এটা কি মাছ নাম আমি জানি না, তা যাই হোক এই মাছটা করব। এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি কিন্তু ফেনিয়ে গেছে। আর এখানে বসিয়েছি টক ডালটাও ফেনিয়ে হয়ে গেছে, ফোড়ন দেবো এখন। এই দেখুন টকবক করে ভাত ফুটছে, এই যে টক ডালটাও হয়ে গেছে, জাল হয়ে গেছে আর কি। এখন হচ্ছে ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে তাহলে রান্না করি আস্তে ধীরে। এই টক ডালটা হবে এই শাকটা দিয়ে, আর এই ডালটা দিয়ে হবে, আর এই মাছের ঝোল হবে। আর হচ্ছে কালকের মাছের ঝোল রয়েছে, মাছ দিয়ে মাছের তরকারি রয়েছে অনেক কিছুই। তাই এই হচ্ছে আর একটা হবে ভেন্ডি পোস্ত। এই যে এখানে ভেন্ডি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এই ভেন্ডি পোস্তটা হবে। এই হচ্ছে রান্না বান্না, তাহলে সঙ্গে থাকুন, গরমের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এই তো ফ্রেন্ড, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়া হয়েছিল, তারপরে তো আর ভিডিও করা হয়নি। তাই চলে এসেছি এখানে এক দাদার বাড়িতে, বাসন্তী পুজো হচ্ছে সেই পুজোতে। তা যাই হোক, ভিডিওটা লেট হলেও পোস্ট করছি, কেননা এর মধ্যে তো শাশুড়ি মা চলে গেছেন, তাই তার আগে ভিডিও শ্যুট করা ছিল, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে যে কি মানে পুজো হয়েছে, একদিনও আসতে পারিনি, একদিন গিয়েছি, তাই দিদি একটু রাগও হয়েছে। আর এখানে এই ছেলেটা বেশ ঢাকটা বাজাচ্ছিল, বেশ সুন্দর মানে লাগছিল, বেশ সুন্দর শব্দটা হচ্ছিল। তা যদিও এখন দেখছি সেই শব্দটা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে না, যার জন্য ভয়েস ওভারটা দিয়ে দিলাম। তা যাই হোক, এই দাদার বাড়ির সামনে পাশেই আমার ওই বান্ধবীর বাড়ি, তা ও এসছে, অনেকেই এসছে, সেখান থেকেই দেখা হলো, সেখান থেকেই কথাবার্তা হয়ে আবার ওর বললো চল তাহলে আমার বাড়িতেও যাবি। তা আমি বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে একসঙ্গে তোর বাড়ি হয়ে তারপরে বাড়ি যাব। আর এই ভিডিওটা হচ্ছে আমার শাশুড়ি মার হচ্ছে জীবিত অবস্থায় লাস্ট ভিডিও। তাই এখানে এই যে সব পূজা আশ্রা হচ্ছে, দেখুন সবার নাচ।
তা যাই হোক এই যে পুজোর ওইখান থেকে চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তা এই দিদি মানে এই বান্ধবী ও দিদি বলছি নাচ করেছে, তাই দাঁড়াও নাচের অবস্থায় দেখেছে লোকে, এখন হচ্ছে এই অবস্থায় দেখুক। তা আমাকে বলছে না না দেখাবে না আমাকে, এই অবস্থায় রয়েছি। তা মুখ লুকিয়ে রয়েছে। তা আমি আবার জোর করে একটু ভিডিও করলাম, নাচ তো হেভি দিল। তা অনেক সময় রয়েছি গল্প টল্প করছি, তা ভাবছি এখন বাড়ি যাব। ওকে বলছি না রে অনেক সময় বসে রয়েছি, বাড়ি যাব, শাশুড়ি আবার রয়েছে কী করছে না করছে। তা যাই হোক এটা হচ্ছে শাশুড়ি মার জীবিত অবস্থায় লাস্ট ভিডিও আর কি। তা ওই জন্য আর ওইখানে রয়েছে ঠিকই, মানে টেনশন রয়েছে বাড়িতে উনি কী করছে না করছে, শুয়ে রয়েছে না কী করছে। তা যাই হোক এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি আবার একটু ওআরএস খাওয়ালাম, মেয়েকে বললাম তুই একটু খাইয়ে দে, আমি জামা কাপড়টা চেঞ্জ করে নেই। তাই যে শুয়ে রয়েছে। তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, শুভরাত্রি। আর এই যে লাস্ট ভিডিওটা দেখছি আর খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। তা যাই হোক ভালো থাকবেন, টাটা বাই।